প্রিয় বন্ধুরা, ৯০ দশকের আলোচিত নায়িকা যিনি একসময় কাটপিস সিনেমার রানী নামে পরিচিত ছিলেন, তবে তিনি আজ আছেন সাদামাটা জীবনযাপনে। তিনি হচ্ছেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা ময়ূরী। একসময় পর্দা কাঁপানো জনপ্রিয় নায়িকা বাস্তবে এখন কোথায় আছেন এবং বর্তমানে কী করছেন জানলে চমকে উঠবেন। তাই বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা ময়ূরী সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ১৯৯৪ সালে মাত্র ১৫ বছর বয়সে বাংলা চলচ্চিত্র জগতে পদার্পণ করেন এই ময়ূরী। তার প্রথম সিনেমার নাম ছিল মৃত্যুর মুখে। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে প্রায় ৯ বছরের মধ্যে অভিনয় করেন ৩০০টিরও বেশি সিনেমায়। অভিনয় দক্ষতা, নাচ ও আবেদনময়ী রূপে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। কিন্তু এসব সিনেমার ভিতরে কিছু সিনেমা ছিল অশ্লীলতার অভিযোগ, যা তাকে বিতর্কিত অভিনেত্রীতে পরিণত করে। তখন তাকে নিয়ে শুরু হয় বিতর্ক। সেই সময় ময়ূরীকে কাটপিস কুইন বা অশ্লীলতার রানী নামে ভূষিত করা হয়। ময়ূরী এক সাক্ষাৎকারে বলেন, আমি তখন অনেক কিছু বুঝে উঠতে পারিনি। আমাকে না জানিয়ে পরে সিনেমাতে অনেক কিছু যোগ করা হতো। এই সব মানসিক চাপ ও ইন্ডাস্ট্রিতে থাকা বিভিন্ন ধরনের সমস্যার কারণে ২০০৭ সালের পর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি ময়ূরীকে। তারপর চলচ্চিত্র থেকে দূরে গিয়ে ২০০৭ সালে বিয়ে করেন রাজনীতিবিদ মিলন খানের সাথে। কিন্তু ২০১৫ সালে তার প্রথম স্বামী মারা যান। পরে ২০১৭ সালে আবার বিয়ের পিঁড়িতে বসেন শফিক জুয়েলের সাথে। বর্তমানে ময়ূরীর পরিবারে রয়েছেন ২ জন সন্তান, মেয়ে অ্যাঞ্জেল ও ছেলে ইনসাফ। বর্তমানে টঙ্গীতে স্বামী ও পরিবার নিয়ে এক সুখে শান্তিতে জীবনযাপন করছেন ময়ূরী। অন্যদিকে চলচ্চিত্র থেকে দূরে গিয়ে ময়ূরী এখন বিভিন্ন সার্কাস একাডেমির সাথে কাজ করেন। লায়ন সার্কাস টিমে নিয়মিত পারফরমেন্স করেন। বিভিন্ন ধরনের মেলার মাঠে মঞ্চে উঠে আজও হাজার হাজার দর্শকের সামনে নাচ করেন হাসি মুখে। জীবিকা নির্বাহ করেন নিজের দক্ষতায়। ময়ূরী বলেন, দর্শকেরা বলে আমি হারিয়ে গেছি, কিন্তু আমি এখনো হারাইনি। আমি তো এখনো অভিনয় করি, শুধু নিজের রূপটা বদলিয়েছি। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার ভক্তদের নিয়ে থাকতে চাই। তো বন্ধুরা, নায়িকা ময়ূরীকে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে যাবেন। আর বিনোদন জগতের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।